সে দায়িত্ব সরকারের গ্রহণ করার কথা। রাষ্ট্র এবং সরকার যখন সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করে, রাষ্ট্র এবং সরকার যখন সেই দায়িত্ব গ্রহণে সঠিক ভূমিকা পালন করতে পারে না, সেসব জায়গাগুলোতে সমবায়ের মাধ্যম দিয়ে মানুষ তার নিজের বেঁচে থাকার অধিকার, নিজের রুটি রুটির অধিকার, নিজের পরিবারকে নিয়ে নিজের এই সমাজকে গড়ে তোলার তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে হচ্ছে বাস্তবায়িত করবার জন্য যে সমবায়, সেই সমবায়কে তাদেরকে গড়ে তুলতে হয়। সে কারণেই তো চিত্তরঞ্জনে তৎকালীন মানুষরা এই অঞ্চলের রেলের কর্মীরা 52 সালে এই সমবায়কে তারা গড়ে তুলেছিলেন। যে অর্থ ভারতীয় রেলের রেল শ্রমিকদেরকে দেওয়া হয়, সেই মাইনের টাকাতে রেল শ্রমিকদের তাদের পরিবার পরিজনরা তার জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না। তাহলে এই সমস্যায় সংকট থেকে মুক্তি পাওয়ার পথ কি? তাহলে এই সমস্যার সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার তার যে উপযোগী ভূমিকা, সেই উপযোগী ভূমিকা পালন করার জায়গায় নেই। তাহলে আমরা তখন সকলে মিলে, চিত্তরঞ্জনে রেল শ্রমিকরা সকলে মিলে তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে যে এই রাস্তা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং তার মাধ্যমে সমবায় হচ্ছে গড়ে ওঠা। এই সফলতা একটু আগে বলেছেন, সেই সময়কার প্রাচীন আমাদের সেই সময়কার যারা প্রতিনিধিত্ব করেছেন এই ইতিহাসে, সেই প্রবীণ নেতৃত্ব হিসাবে কমরেড নির্মল মুখার্জি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রবীণরা এসে তার বক্তব্য রেখে গেছে। সাথী নির্মল মুখার্জি প্রতিদিন এই সমবায়ের যে লুট না হয়ে যায়, এই সমবায়ের অর্থ যাতে এরকম ভাবে রক্ষা করা গেছে, তাকে যাতে সুস্থভাবে আগামী দিনে পরিচালনা করা যায়, তার জন্য প্রতিদিন তিনি খোঁজ খবর রেখেছেন। প্রতিদিন তিনি তার আগ্রহ প্রকাশ করেছেন সেটাকে রক্ষা করতে হবে। খুব কষ্ট করে সমবায়কে গড়ে তোলা হয়েছিল। এই সমবায়কে আমাদেরকে গড়ে তোলার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যায়নি। একে আমরা নিজেদের প্রচেষ্টা, নিজেদের ইচ্ছা, নিজেদের লড়াইতে এই সমবায়কে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, তাকে রক্ষা করেছি। এতদিন ধরে চোখের মনির মতো রেখে আগলে রাখা হয়েছে। এর অর্থ কোনোভাবে বেনিয়ম করে কেউ লুট করে নেবে আর আমরা চোখের সামনে বেঁচে থাকতে সেটাকে দেখবো, হতে পারে না। আজকে সেই চ্যালেঞ্জে, আজকের প্রজন্মে আমরা যারা আছি, সেই চ্যালেঞ্জের মোকাবিলার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের শপথ নিতে হবে যে যারা এই নির্বাচনকে বন্ধ করে পেছনের দরজা দিয়ে এই সমবায়কে যারা দখল করতে গেছিল, তাদেরকে এই সমাজ থেকে, সমবায় থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে, যারা লুট করার মানসিকতা থেকে মানুষ তার ভোটের অধিকার দিয়ে নির্বাচিত কোন প্রতিনিধিকে, যে প্রতিনিধি গণতান্ত্রিক পদ্ধতিতে সমবায়কে পরিচালনা করবে, যে সমবায় সততা এবং নিষ্ঠার সঙ্গে এতদিন মানুষের অর্থকে রক্ষা করলো, যারা সেই ব্যবস্থাকে নস্যাৎ করতে চেয়েছিল, যারা সেই ব্যবস্থাকে পেছনের দরজা দিয়ে এই ব্যবস্থাকে অবদমিত করতে চেয়েছিল, যারা গণতন্ত্রকে কণ্ঠরোধ করতে চেয়েছিল, তারা যেন মাথা উঁচু করে আমাদের সামনে এসে দাঁড়াতে না পারে, এমন অংশের একজন প্রতিনিধিও যেন, যারা এই সমবায়কে চায় না রাখতে, গণতান্ত্রিক পদ্ধতি রাখতে চায় না, তাদের একজন প্রতিনিধিও যেন নির্বাচিত না হয়। তার জন্য আমাদের আজকের দিনে দাঁড়িয়ে সকল শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বহু মিথ্যা কথা আমাদের সম্পর্কে বলা হয়েছে, দিনের পর দিন বহু মিথ্যাচার করা হয়েছে, একের পর এক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে এ সমবায় অডিট হয় না, বলা হয়েছে এই সমবায়ের টাকা পয়সা নাকি আলিমুদ্দিন স্ট্রিটে নাকি পৌঁছে দেওয়া হয়, বলা হয়েছে যে সমবায় আমরা যদি আসি ক্ষমতায়
বছরে 3 বার 4 বার নাকি ডিভিডেন্ড দেবে। বলা হয়েছে যে 12%-এর অধিক ডিভিডেন্ড, তাতে আবার ব্যবস্থা এলে নাকি তারা এসে করবে। আরে যারা সমবায়ের স জানে না, যারা সমবায়ের অ জানে না, অ বলতে আইন, যারা সমবায়ের ন্যূনতম সরকারের আইন জানে না, তাদের কাছ থেকে যদি আপনারা এরকম কথা শোনেন তাহলে কখনো কখনো বিভ্রান্ত হওয়ার জায়গাতে পৌঁছাতে পারেন। কিন্তু মনে রাখা দরকার যে ডিভিডেন্ড দেওয়ার সরকারি সর্বোচ্চ আইন হচ্ছে 12%। তার 12%-এর বেশি কেউ কোনো ডিভিডেন্ড কোন সরকারি প্রতিষ্ঠানে দিতে পারে না। সারদা নারদা এই ধরনের প্রকল্প যারা গোটা দেশে কায়েম করে তারা এই ধরনের মিথ্যাচার করে যে 6 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে, 3 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে। এই সমবায় ক্রেডিট সোসাইটির মধ্যেও এরা এই ধরনের কথা নিজেদের প্রোপাগান্ডায় পড়ানো মানে হচ্ছে এই সমবায়কে সারদার মতো একটা স্ক্যামে জড়িয়ে ফেলার প্রচেষ্টায় বাদ দিয়ে আর কিছু হতে পারে না। কেউ বলতে পারে মিথ্যাচারিতা যে 12%-এর অধিক ডিভিডেন্ড কোথায় আছে, কোন জায়গাতে আছে, কোন আইনে আছে বলুক। কেউ বলতে পারে বছরে 4 বার করে দিবে, সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়ার যে জায়গা আছে সেই ডিভিডেন্ডের 12% আপনি 4 বার কেন 12 মাসও দিতে পারেন, কি লাভ আছে তাতে? অডিটর না, অডিট সম্পর্কে কোনো ধারণা আছে? এটা কয়লা বালি আর ওই চুরি করা সোনা চুরি করাদের মুখ থেকে শুনতে হবে আমাদের। যারা গোটা জীবনটাই হচ্ছে দুর্নীতিতে ভরা, তাদের কাছ থেকে শুনতে হবে আমাদের অডিট হয় না। এই সংস্থার অডিট হয় না তো ভারতবর্ষের এইরকম একটা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিকে পরিচালনার দায়িত্ব তো রাজ্য সরকারের আধিকারিকদের আছে। তাহলে সেই আধিকারিকদের বাড়িতে মামলা হলো না কেন? কেন এই সমবায় এগেস্টে মামলা হলো না? মিথ্যাচারিতা, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত। সততার সঙ্গে লড়াই করা, মানুষের কাছে উন্নতির জন্য লড়াই করা, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রয়াস, আরো ভালো ডেভেলপমেন্টের জন্য আহ্বান জানানো, শ্রমিক কর্মচারীকে নিয়ে আরো গুরুত্বপূর্ণ আন্দোলন, আরো গুরুত্বপূর্ণ সংগ্রাম রচনা করবার জন্য তার যে প্রয়াস, তার যে আহ্বান, সে আহ্বান আর এই আহ্বান এক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে 1952 সালে যে উদ্দেশ্য নিয়ে সমবায় গড়ে তোলা হয়েছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক লক্ষ্য নিয়ে সমবায় গড়ে তোলা হয়নি। এই সমবায় গড়ে তোলা হয়েছিল শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষের একটাই স্বার্থ, আমাদের একটাই হচ্ছে লক্ষ্য যে নিজেদেরকে ঐক্যবদ্ধ করো। শাসক শ্রেণী, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ লড়াই করে বেঁচে থাকুক, এটা কোনদিন চায় না। শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ তার ঘাম ঝরিয়ে যে অর্থ উপার্জন করে, সে অর্থ উপার্জনের টাকায় সম্মান নিয়ে সে বেঁচে থাকুক, এটা কোনদিন তারা চায় না। তাহলে নিজেদের আত্মসম্মান, নিজেদের অর্জিত অধিকার, নিজেদের অর্থ, নিজেদের পরিবারকে নিয়ে ভালো থাকা, গোটা সমাজটাকে ভালো থাকা, যে লড়াই, যে সংগ্রামে, যে অতীত ঐতিহ্য আমাদের এই সিএলডব্লিউর এই কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির মাধ্যম দিয়ে যা রয়েছে, তা এত বছর ধরে আমরা এখনো পর্যন্ত তাকে রক্ষা করতে পেরেছি। একে রক্ষা আমাদের আগামী দিনেও করতে হবে। মনে রাখতে হবে এই সমবায় যদি বেঁচে থাকে তার এই অঞ্চলের সুস্থ একটা পরিবেশ এখনো বেঁচে আছে। এই সমবায় যদি উঠে যায়, এই সমবায় যদি লুট হয়, তাহলে আগামী দিনে গোটা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি গোটাটা লুটেরাদের হাতে গোটাটা চলে যাবে। দিনে দুপুরে আমার আপনার ন্যূনতম সম্মান নিয়ে বেঁচে থাকার, নিজের মেয়ে, স্ত্রী, বউদের নিয়ে বেঁচে থাকার অধিকার আমরা হারাবো। তাই মিনিমাম সেই সম্মানটুকু রক্ষা করে নিজেদের সম্মান, নিজেদের প্রতিষ্ঠানকে রক্ষা করার যে লড়াই, সে লড়াই এই সমবায় রক্ষা করা আন্দোলনের মধ্যে দিয়ে করতে হবে। আমাদের হাইকোর্টে যেতে হয়েছে, এখানে শেয়ারটা বলেছে শুরুতে যে কেন যেতে হবে হাইকোর্টে।
এটা তো স্বাভাবিক পদ্ধতিতে নির্বাচন করানোর কথা। সেপ্টেম্বর মাস থেকে এই বোর্ড চিঠি দিয়ে বলছে যে নির্বাচন করাও। কেন 12 তারিখে 12 ফেব্রুয়ারি দিনটা ঠিক করা হয়েছিল? এই 12 ফেব্রুয়ারি যখন দিন ঠিক করা হয়েছিল তখন রাজ্য পুলিশের অনুমতি নিয়ে তো দিন ঠিক করা হয়েছিল। তাহলে কেন আবার মাধ্যমিক পরীক্ষার নাম দিয়ে এই নির্বাচনকে বন্ধ করা হলো? তাহলে আজকের এই গোটা প্রক্রিয়াটার কোনটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে আমাদের মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে এই চ্যালেঞ্জ আগামী দিনে আমাদের জন্য আরো কঠিন, এবং সেই কঠিন চ্যালেঞ্জকে রক্ষা করবার জন্য আমরা বলবো হাইকোর্টে যেতে হয়েছে। মাননীয় বিচারপতি সবটা বুঝেছেন, গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তিনি তো বুঝছেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কিরকম ভাবে একটার পর একটা সমবায়কে লুট করা হচ্ছে। এই কিছুদিন আগে মেদিনীপুর থেকে সমবায়ের তৃণমূলের যিনি দায়িত্বে ছিলেন তাকে হচ্ছে অ্যারেস্ট করেছে পুলিশ। তার কারণ কি জানেন? কারণ যখন তারা এই ক্ষমতায় মেদিনীপুরের এই সমবায়টাকে তারা দখল করেছিল, দখল করে গোটা সমবায়ের টাকা পুরো লুট করে নিয়েছে, মানুষের টাকা লুট করে নিয়েছে। এই লুট করার প্রক্রিয়াতে সহ্য করতে পারেননি একজন আধিকারিক, এবং সেই সরকারি আধিকারিক একটা মামলা করেছিলেন। সেই মামলা এত বছর ধরে চলেছে, প্রায় 12-13 বছর ধরে এই মামলা চলার পরে 10 বছর বাদের মামলা চলার পরে রায় বেরিয়েছে, এবং সেই রায়তে সেদিনের সেই লুটেরা দলের যারা প্রতিনিধি, সেই প্রতিনিধি হচ্ছে গ্রেপ্তার হয়েছে। আমি বলছি একটা সমবায়ের শুধু লুট হওয়ার গ্রেপ্তার হলে হবে না, গোটা জেলা তাকিয়ে দেখুন, গোটা রাজ্যে তাকিয়ে দেখুন। 2011 সালের পর থেকে যে কটা সমবায় এরকম ভাবে পেছনের দরজা দিয়ে গায়ের জোরে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে যেখানে যেখানে লুট করেছে, যেখানে যেখানে এখানে ইরাকে বসেছে, প্রত্যেকটা সমবায়ের টাকা লুট হয়ে গেছে। কোনো টাকাকে বাঁচানো যায়নি, কোনো সমবায়কে রক্ষা করা যায়নি। আজকের দিনে দাঁড়িয়ে সিএলডব্লিউতে আমাদের রেল ওয়ার্কারদের একটা ঐতিহ্য আছে, সংগ্রামের ঐতিহ্য আছে। সেই সংগ্রামের ঐতিহ্যতে সিএলডব্লিউ রেল ইউনিয়নের সঙ্গে আজকে আমরা যাদেরকে পেয়েছি, এই সকলকে নিয়ে আমরা এই শপথ নিতে চাই, এই ঘোষণা করতে চাই যে সিএলডব্লিউ ক্রেডিট সোসাইটিকে লুট হতে দেবো না। এই টাকাকে আমরা রক্ষা করব, চোখের মনির মতো এই সংস্থাকে আমরা রক্ষা করব। এই সংস্থাকে যারা আগামী দিনে সুস্থ গণতান্ত্রিক ভাবে যারা পরিচালনা করবার জন্য সিএলডব্লিউ লেবার ইউনিয়ন, সংগ্রামী শ্রমিক ইউনিয়ন একসাথে মিলিতভাবে তারা আহ্বান জানিয়েছে প্রতিনিধি নির্বাচনের জন্য, তাকে সমর্থন করবার জন্য। আমরা আজকে যাদের পেয়েছি তাদের সকলকে নিয়ে এই সমবায়কে রক্ষা করা, দেশের গণতন্ত্রকে রক্ষা করা, রাজ্যের বুকে একটা বিকল্প বার্তা গোটা রাজ্যের বুকে আমরা দিতে চাই যে মানুষ, সংগ্রামের মানুষ, লড়াই আন্দোলনের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ এই লুটেরাদেরকে পছন্দ করে না। সব কটা সিটে আমাদেরকে, আমাদের প্রার্থীদেরকে আগামী দিনে জিতিয়ে আনতে হবে। কোর্ট রায় দিয়েছেন, বিচারপতি রায় দিয়েছেন, 2 মাসের মধ্যে ডেলিগেট এবং বোর্ড গঠন করার নির্বাচন শেষ করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে যে এক্ষেত্রে অন্য কোনো পন্থা যেন অবলম্বন করে এই রায়কে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি যাতে কেউ করতে না পারে। যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় বিচারপতি হাইকোর্টের এই রায়কে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এই রায় ইমপ্লিমেন্ট করা পর্যন্ত আমাদের সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে। লড়াই আমাদের ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত এই নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে। এই নির্বাচনের দিন ঘোষণা হলেই হবে না। গতবারে তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল, কিন্তু সেই নির্বাচনের দিন তো নির্বাচন করায়নি। সুতরাং নির্বাচন করানো পর্যন্ত, মানুষের মতদান করানো পর্যন্ত, মানুষকে যাতে ভয় দেখিয়ে নির্বাচন কেন্দ্রে পৌঁছানো কাজে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, তাহলে প্রত্যেকটি ভোটারের কাছে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন এই নির্বাচন আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত।
গণতন্ত্রকে রক্ষা করবার জন্য কেন আমাদের সকলে একসাথে এই ভোটদান কেন্দ্রে যাওয়া উচিত, সেই আপিল নিয়ে আমাদের সকলের কাছে পৌঁছাতে হবে এবং সকলকে নিয়ে নির্বাচনের দিনের নির্বাচনে শেষ পর্যন্ত থাকার লড়াই আমাদেরকে চালাতে হবে। তবে এই সমবায় রক্ষা করার যে আন্দোলনের যৌথ মোর্চার যে প্রয়াস, তবে সে প্রয়াস সফল হবে। আর সেক্ষেত্রে গোটা রাজ্যে গোটা দেশের বুকে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো যে গায়ের জোরে অগণতান্ত্রিক পদ্ধতিতে এখনো পর্যন্ত কোন ভারতবর্ষের মানুষ, কোন ভারতবর্ষের জনগণ অগণতন্ত্রকে তার ন্যায্য বলে সে মেনে নেয় না। অন্যায়কে অন্যায় বলার সাহস, অন্যায়কে অন্যায় বলে তাকে ঘৃণা করার যে প্রয়াস, মনের যে বাসনা, সে বাসনা এখনো পর্যন্ত শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের মনের মধ্যে আছে। যা ভালো তা ভালো, যা খারাপ তাকে খারাপ বলার যে প্রয়াস, তা খারাপ বলার যে সাহস, সে সাহস চিত্তরঞ্জনের শ্রমিক কর্মচারীদের আছে। নিশ্চিতভাবে এই কাজে আমরা আগামী দিনে সঠিক ভূমিকা পালন করতে পারবো। এবং এর সঙ্গে উল্লেখযোগ্য যে এরা চেষ্টা করছিল যে এই নির্বাচন রাজ্য পুলিশের মাধ্যম দিয়ে করানো, আমাদের অন্য কোনো বিষয় কোনো ক্ষেত্রে বলতে চাই না, শুধু একটাই বলা, মাননীয় বিচারপতি এটা একটা গুরুত্বপূর্ণ রায় যে নির্বাচন আরপিএফ এর নিয়ন্ত্রণে নির্বাচন চিত্তরঞ্জনে করাতে হবে। আমরা আশা করি এক্ষেত্রেও আমরা তাদের সকলের সাহায্য সহযোগিতা নিশ্চিত হবে। সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে আরপিএফ এর একটা গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা আমাদের শেষ যে নির্বাচন, ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি। আমরা আশা করব এই নির্বাচনের ক্ষেত্রেও তাদের সেই সঠিক ভালো ন্যায় সঙ্গত যে ভূমিকা, সে ভূমিকা তারা পালন করবেন। অগণতান্ত্রিক পদ্ধতি, যে গুন্ডাগিরি, যে থ্রেড কালচারের যে মহল, সে মহলকে নিশ্চিতভাবে আমরা প্রতিহত করতে পারবো। এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। যারা আজকে এই যৌথ মোর্চায় যারা অংশগ্রহণ করলেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মাননীয় বিচারপতির যে ঐতিহাসিক রায়, সেই রায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করব দ্রুততার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই দাবি জানিয়ে আজকে আমার কথা বলে এখানে আমি শেষ করব। আমি সকলকে বলব, শেষ হওয়ার মুখে একটু কাছে চলে আসুন, আমরা একসাথে একটা স্লোগান যে ইমিডিয়েট নির্বাচন এখানে অনুষ্ঠিত করাতে হবে, এই স্লোগান দেব। সবাই দূরে না দাঁড়িয়ে থেকে সবাই কাছে চলে আসুন। একসাথে এই স্লোগানে আমাদের সকলে মিলে একসাথে হচ্ছে গলা মেলাবো। সবাই কাছে আসুন, সামনে আসুন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সিএলডব্লিউ কর্মসূচিতে অবিলম্বে নির্বাচন করাতে হবে, করাতে হবে, করাতে হবে, সিএলডব্লিউ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচন অবিলম্বে করাতে হবে, করাতে হবে, করাতে হবে। মাননীয় হাইকোর্টের যে রায় অনুযায়ী অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, সিএলডব্লিউ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই নির্বাচনের দিন ঘোষণা নিয়ে কোন রকম টালবাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, নির্বাচনের দিন ঘোষণা নিয়ে কোন রকমের টালবাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনের দিন ঘোষণা অবিলম্বে করতে হবে, করতে হবে, করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচনের সঠিক ভূমিকা পালন করতে হবে, করতে হবে, করতে হবে, রেল এবং রাজ্য সরকারকে নির্বাচনের ক্ষেত্রে সঠিক গণতান্ত্রিক ভূমিকা পালন করতে হবে, করতে হবে, করতে হবে, সোসাইটি নির্বাচন অবিলম্বে করাতে হবে, করাতে হবে, করাতে হবে। ভোট ভেঙে বাইরের কাউকে অ্যাডমিনিস্ট্রেটর পদে বসানো যাবে না, যাবে না, যাবে না, গণতান্ত্রিক ভোট ভেঙে দিয়ে বাইরের কোন লোককে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এই সমবায় বাঁচাও যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সমবায় বাঁচাও যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে বন্ধুরা।